নমস্কার বন্ধুরা, সিগুরু এন্টারপ্রাইজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে একটি নতুন জিনিস সারানোর জন্য নিয়ে এসেছি, যেগুলো হচ্ছে গিয়ে পারলাইট এসএমপিএস। পারলাইট এসএমপিএসগুলো অনেকে এসএমপিএসগুলো খারাপ হয়ে গেলে অনেকে ফেলে দেয়। এরকম ধরনের এসএমপিএস এরকম ধরনের আছে আপনার, এই একটা এরকম ধরনের আছে। এগুলো লেখা আছে এখানে 36 ভোল্ট প্লাস 12 ভোল্ট। আর এটা হচ্ছে গিয়ে আপনার, এটাও 33 ভোল্ট 12 ভোল্ট। তো এসএমপিএসগুলো সারানো আপনাদের আজকে দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করবেন না একদম। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশনটি অন করে রাখবেন। পরবর্তী সময়ে আরও ভিডিও পেতে আপনারা এটা করবেন। তো আজকে আমি আপনাদের এই এসএমপিএসগুলো কীভাবে রিপেয়ার করতে হয় সেগুলো আমি আপনাদের শেখাবো। একটা এসএমপিএস, তো আমি আজকে এই এসএমপিএসটা রিপেয়ার করব। তো এই এসএমপিএসটায় প্রথমে একটি মাল্টিমিটার নিতে হবে। মাল্টিমিটারটি আমার কন্টিনিউটি রেঞ্জে রাখতে হবে। বেপ সাউন্ড আসছে, দেখতে পাচ্ছেন। তো এসি ইনপুট যেখানে হয়, এসি ইনপুটটা, এই যে এসি ইনপুটের এখানে আমার দেখতে হবে কন্টিনিউটি আসছে কি না। এসি ইনপুটের এখানে কোনো কন্টিনিউটি আমার আসছে না, তার মানে হচ্ছে কি আমার কোনো কন্টিনিউটি আসছে না। তার মানে আমার এই সেকশান কোনো শর্ট নেই, না আমার এই সেকশানে কোনো শর্ট নেই। এখন এসটিআরটা দেখে নেবো কোনো শর্ট আছে কি না। এসটিআরের মিডিল পয়েন্টে মিটারের নেগেটিভ পয়েন্ট রেখে দেখতে হবে যে শর্ট আছে কি না। 324 ওহমস রিডিং দেখাচ্ছে, কোনো রিডিং দেখাচ্ছে না। তো দেখতে হবে এটা সঠিক, তাহলে আমার এই সেকশান সঠিক আছে। এবার আপনাদের আরেকটা জিনিস সঠিকভাবে বলে দিই, যে আপনারা প্রথমে এই যেরকম আমি এটা চেক করলাম, তারপরে আপনারা এসটিআরটা চেক করবেন, তারপরে আপনি সঙ্গে সঙ্গে চলে আসবেন এই ডায়োডে। এই ডায়োড ম্যাক্সিমাম সময় ডায়োডটা শর্ট থাকে, এই দেখতে পাচ্ছেন ডায়োড ফুল শর্ট, ডায়োডটা ফুল শর্ট আছে। এই ডায়োডটা ঠিক আছে, এই ডায়োডটা আপনার ডায়োডটা আমি চেঞ্জ করবো এখনই। ডায়োডটাকে আমার বের করে নিতে হবে। এখানে খুব শক্ত করে রাং ধরানো থাকে কোম্পানির, রাংটাকে সুন্দরভাবে আমরা এটা বের করে নিলাম। এটা আমরা মিটার দিয়ে এখন মাপবো। দেখতে পাচ্ছেন ফুল শর্ট দেখাচ্ছে ডায়োডটা আমরা এখন রিপ্লেস করব। পুরো আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এটা কোনো রকম এডিট নয়।
এই যে আমাদের নতুন ডায়োড, এটা হচ্ছে 5408, এই ডায়োডটি আপনাদের লাগবে। দেখতে পাচ্ছেন এক সাইড কোনো কন্টিনিউটি দেবে না, কোনো জায়গায় কোনো কন্টিনিউটি দেবে না, এক সাইডে রিডিং আসবে 322 ওহমস। ওকে, এটা আমরা এখন রিপ্লেস করব। লাগিয়ে দিলাম। সুন্দরভাবে এখানে ঝালাইটা করতে হবে আপনাদের। ঝালাইটা আমরা করে নিলাম, মাথার অংশটুকু আমরা একটু কেটে দেবো। ঝালাইটা খুব সুন্দর হয়েছে। তো আমি এখন এখানে সিরিজ লাইন দিয়ে চেক করব। এখন দেখুন এখানে কোনো কন্টিনিউটি আসবে না, কোনো কন্টিনিউটি আসছে, কোনো কন্টিনিউটি আপনার আসবে না। এখন আমরা এটা সিরিজ লাইন দিয়ে চেক করব যে আমাদের ভোল্ট ঠিকঠাক আছে কি না। প্রথমে একটু রাং ধরিয়ে নিই। এবার সিরিজ লাইনের এসি ইনপুটটা আমরা এখানে করে দেব। এসি ইনপুট হচ্ছে এটা আমরা ডাইরেক্ট লাইনে দেব না, এটা আমরা সিরিজ লাইনেই দেব। ডাইরেক্ট লাইনে দিলে অনেক সমস্যা হতে পারে, প্রথমে আমরা চেক করে নেব। আমাদের মিটারের প্রুফটা আমরা 500 রাখবো ভোল্টে। আমরা সিরিজ লাইনটি অন করে দেবো। এবার আমাদের দেখে নিতে হবে এই যে ক্যাপাসিটরের মাইনাস প্লাস 323 ভোল্ট, আপনারা দেখতে পাচ্ছেন 300 ভোল্ট আমাদের উপস্থিত আছে, 323 ভোল্ট। এবার আমরা এখানে দেখে নেব ভোল্টেজটি সঠিক হয়েছে কিনা। এই দেখুন দেখতে পাচ্ছেন 34 ভোল্ট, আর এটা 10 ভোল্ট, আমাদের 12 ভোল্ট নেই, 10 ভোল্ট আছে, তো কোনো অসুবিধা হবে না। এটা পার লাইটের ভিতরে যে পাখাটি থাকে ওটা অন করার জন্য। আমাদের এসএমপিএসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে এসএমপিএস রেডি করতে পারবেন খুব সহজে। এরপরে আমি আর একটা ভিডিওতে দেখাবো যে এখানে একটি ড্রাইভ আইসি দেওয়া আছে। এখানে দেখুন একটা ড্রাইভ আইসি দেখতে পাচ্ছেন, এই যে ড্রাইভ আইসিটা, এই ড্রাইভ আইসি খারাপ হয়ে গেলে কি করতে হবে। আর এসটিআরটা, এখানে একটা এসটিআর দেওয়া আছে, এই এসটিআরটা ম্যাক্সিমাম এক্সটিআরটা শর্ট হয়ে যায়। এসটিআরটা শর্ট হয়ে গেলে আপনাদের কি করতে হবে, এখানে একটা মডিউল লাগাতে হয়, কোন মডিউল লাগাতে হবে সেই নিয়ে আমি একটা ভিডিও আপনাদের কাছে আনবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, নমস্কার।